আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি খুব সহজ জিনিস। পুকুর ধারে দিয়েছিলাম বেগুন গাছ। সেই বেগুন গাছে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই ছাদ বাগানেও। দেখেন সমস্ত জায়গায় সব ভিজে আছে। আর আমি সেই পুকুর ধারটাও দেখাচ্ছি আপনাদের। সেই পুকুর ধার থেকে আমি এই আমার বেগুন গাছ বড় বড় 5 পিস বেগুন গাছ পুরো কাদা শুদ্ধ আর লাঠি শুদ্ধ এই তুলে নিয়ে এসেছি। দেখেন এইভাবে মানে গাছে এদিকে ফুলও ধরে গিয়েছে, দেখেন। আর ওদিকে আরেকটা নিচে মাটিতে বসিয়ে দিয়েছি, সেটাও বেগুন ধরে আছে, এতেও দুটো বেগুন ধরেছিল। আর এখন কি করব, এগুলো তো বৃষ্টিতে পুরো একদম পুকুর ভর্তি হয়ে গিয়েছে। আর এখনও দেখেন এখনও ফোঁটা পড়ছে। এই পুকুর ধারে দিয়েছিলাম বসিয়ে, কত সুন্দর। তা পুকুর ভরে যাওয়ার থেকে ড্যাঙায় পুরো পানি উঠে এসছে আর গাছগুলো পুরো একদম বুড়ে যাচ্ছে। তো আপনাদের যদি এরকম থাকে, বাড়ির পুকুর ধারে থাকে, যদি মারা যায়, ছোট থেকে গাছ বড় করে যদি আপনার নষ্ট হয়ে যায়, তা আপনি অবশ্যই এইভাবে তুলে এনে ছাদ বাগানে বসিয়ে দিতে পারবেন। আর এই যে কাঠির করার জন্য যে এটা বাজারে পাওয়া যাবে, এইটাই আপনি যদি আপনার অসুবিধা হয় টপে দিতে গেলে আগে একটু ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে তারপর এই গাছ আপনি রোপণ করবেন। পুরো এতে নতুন আবার শেকড় বার হবে, গাছটা জীবন ফিরে আসবে, আল্লাহ তাআলা দেবে। আর এখন কি করব, গাছগুলো তো বাঁচানোর দরকার, তাই এইখানে দিয়ে এখন গাছগুলো পুরো ফুল ধরে আছে, বেগুন ধরে আছে। আবার বৃষ্টি চলে এসছে, খুব একদম ছাদ বাগানে কাজ করতে গেলে প্রচুর অসুবিধা হয়। তা এইখানে খুঁড়ে এক একটা করে বসিয়ে দিচ্ছি, গাছগুলো নষ্ট না হয়। কেন এই যদি এগুলো বসাতে পারি, এই ঠান্ডা বৃষ্টি হতে হতে পুরো ঠান্ডার সময় পুরো আমি ছাদ বাগানে বেগুন প্রচুর পাওয়া যাবে। এই সব কটা এখন এইভাবে খুঁড়ে এটা দিলে শেকড়টা নষ্ট হবে না। আর সব কটা এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এদিকেও এই যে একটা দিয়েছি, খালি আছে, তবু ওই সাইডেও দিচ্ছি। এখন বেগুন গাছটা বাঁচানোর দরকার, কেন অত বড় বেগুন গাছটা জাতটা প্রচুর ভালো এর, এই জন্য দিতে হচ্ছে। দিয়ে নিচে একটা দিয়েছি, এখনও 4টে আছে। ছাদ বাগান তো পুরো ভর্তি, জায়গা নেই, তবু দেখি কোথায় দেওয়া যায়। বেগুনি জাতটা দেখেন, প্রত্যেক গাছে বেগুন ঝুলছে, না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন, আর এত ভালো নিচে থেকে দেখেন, এই জন্য এই জাতটা আমি খাই করতে চাচ্ছি না। তো দেখেন ওইদিকে এখনও ঝুলছে, এত ছোট গাছে তবু বেগুন ধরে আছে। বৃষ্টিও চলে এসছে, খুব অসুবিধে ছাদে কাজ করার জন্যে। তা দেখেন পুরো মাটি থেকে পুরো গর্ত করে পানি থেকে পুরো আমি তুলে নিয়ে এসেছি, যেন গাছগুলো নষ্ট না হয়। এইভাবে কাদা শুদ্ধই আমি বসিয়ে দেবো, একটা মরবে না ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনারা তোলেন তা আপনার গাছে ক্ষতি হবে না। অবশ্যই মাটিটার দরকার প্রয়োজন, কেন যেখানকার মাটি সেখানকার নিতে হবে, না শেকড়ের সাথে মাটি না থাকলে তখন গাছটা মারা যেতে পারে। ওই জন্য এক একটা করে নিয়ে যাচ্ছি। দেখেন পুরো শেকড় লম্বা, পুরো শেকড়টা আমার পুরো নোয়া হয়ে গিয়েছে। চলে এই কাঁঠাল গাছে রয়েছে, তার সঙ্গে এটা বসিয়ে দিচ্ছি। আর এই জাতটা প্রচুর ভালো, কেন বেগুন গাছের বেশি দিন হয় না, যা 6 মাস ভালো চললেই তাই অনেক। আর বৃষ্টিও চলে আসছে, এখন যা করে বসিয়ে দেয়, তারপর পরে ঠিক করে দিচ্ছি। আর একটা কিছু সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে গাছটা আপনার বেঁচে যাবে। তা দেখেন এই যে গাছটা দিয়েছি লাগিয়ে, আর এদিকে ছোট আছে যতদিন হয়। আর এদিকে দেখেন একটা চাল কুমড়ো ধরে আছে, চাল কুমড়ো গাছটা প্রচুর ভর্তি হয়ে গেছে, চাল কুমড়ো গাছটা কেটে দেবো। আর এদিকে এই যে এটাও বসিয়ে দিয়েছি, পুরো লেগে গিয়েছে। আর এতে ফুল ধরে আছে, দেখতেই পাচ্ছেন। তা একটু যদি নিজে পরিশ্রম করেন তাহলে আপনার কোনো জিনিস নষ্ট হবে না। আর এদিকে দেখেন যে রাঙা আলু বসিয়েছিলাম, তার গাছ পুরোই বার হচ্ছে। আর এদিকে দেখি শসাও দুটো লাগিয়েছি, ওদিকেও লাগানো হয়ে গেছে, দেখাচ্ছি। আর এদিকে দেখেন শসাটা কতটা বড় হয়ে গিয়েছে, আবার নতুনে দেখেন উচ্ছে, পুরো উচ্ছে বড়। শসাটা পুরো পুরুষ্ট হয়ে গেছে, পেরে নিতে হবে। আর এদিকে কোথায় শসা আবার বড় হয়েছে সেটাও পাড়তে হবে, অনেকটাই ধরে আছে। আর এদিকে দেখেন আবার এই একটা চিচিঙ্গে প্রচুর প্রচুর একদম ভর্তি হয়ে গিয়েছে। আর এদিকে দেখেন এই যে পুঁই শাক, সরু পুঁই শাক, এদিক দিয়ে সরু পুঁই শাক উঠছে, তো মানে একটা মাচানে সব কিছুই উঠছে। আর এদিকে দিয়েছি, আগের দিন দেখিয়েছি, দেখেন এখানে আর একটা শসা আছে, সেটাও মনে হচ্ছে বড় হয়ে গিয়েছে। তা
আর একটু বড় হোক না, আজকে একটাই থাক। আর এখন বৃষ্টিও চলে আসছে, 2 দিন পর বেগুন হারভেস্ট করব, আপনাদেরকে দেখাবো। আর দেখেন কতটা সাইজ আর কতটা ভালো মোটা হয়েছে শসা। এখন এটা রাখি, এখন আরেকটা বসাতি আছে। দেখেন গাছটা নষ্ট করলাম না, এত বড় গাছ। একটা ছোট্ট থেকে এই গাছটা পুকুর ধারে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট থেকে কতটা বড় করেছি। ফুল চলে আসার মতন চলে এসছে, তখনই বৃষ্টির জন্যে পুরো গাছটা আমার নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি তুলে আবার ছাদ বাগানে দিলাম। এমনি ছাদে তো আছে জায়গা, আমি সব জায়গায় ফেলে রাখি না, তবুও আমি লাগিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনাদেরও যদি এরকম সমস্যা থাকে আপনারাও যেন গাছটা নষ্ট করবেন না। অবশ্যই এইভাবে পুকুর ধরতে, সেটা দেখাতে অনেকটা হাঁটু পানির ভিতর থেকে আমি গাছটা তুলে এনেছি, ওই জন্যে আপনাদেরকে সেই সময় দেখাতে পারিনি, তাই তুলে এনে আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা এইভাবে লাগাবেন। লাগিয়ে দিলে গাছটা, ঝাল গাছের ভিতরে দিয়েছে, আমার তো এখন টব খালি নেই, তবু ঝাল গাছে যখন বেগুন গাছে একটু 6 মাস মতন, 6 মাস 8 মাস থাকে, ঝাল গাছে যদি না হয় খারাপ হয়ে যায় তুলে ফেলে দেবো, তখনই বেগুন গাছটা আল্লাহ তাআলা জীবন ফিরিয়ে দেবে। আর বরবটি গাছ তো লাগাতে মনে করেছিলাম প্রচুর, যে ঠান্ডার সময় যে বরবটি গাছ ঠিক আছে, এখন তার এইগুলো তুলছি, সবই তুলে ফেলে দিয়েছি। তাও এগুলো আছে ছোট ছোট যে লাফা বলে সেইগুলো তো তুলে নিচ্ছি, কেন এতে প্রচুর জাপ পোকা লাগে, ওই জন্য আর রাখতে ইচ্ছা হচ্ছে না। তাও হচ্ছে এখন শসা একটু ছোট আছে, একটাই বড় ছিল তাই তুলে নিয়েছি, আর এখন দরকার নেই, বাড়িতে শসা আছে, ওগুলো নিয়ে কাজে লাগাই। আর এদিকে দেখেন ড্রাগন গাছের এই যে পলিথিন দিয়ে বেঁধে রেখেছি, আর এখানে ফুল দেখেন এই একটা ধরেছে, অনেক কটা ধরেছে। আর পুরোটাই বেগুন গাছ লাগানো হয়ে গিয়েছে আবার নতুন করে সব। আর এদিকে ভেন্ডিও দেখেন কত সুন্দর, আর ভেন্ডি গাছ লাগাইনি, একটা দুটো লাগিয়েছিলাম, তা শীতের আগে আরও লাগিয়ে ফেলবো, আরও ভেন্ডিও পেয়ে যাব, সমস্ত সবজি পেয়ে যাব। এই দেখেন এই সাইড দিয়ে আবার ঝিঙে গাছ, আর ওদিকে দেখেন কত বড় বড়, দেখেন এটা বীজ তৈরি করছি, একটু কাছেতে না দেখলে এই দুটো হলো লাউ গাছের, দেখেন বীজ তৈরি করছি। এই বীজ থেকে আমি আবার সারা বছর বসাতে পারবো, এতে আমি দোকানেও দিয়ে দেবো, দোকানদাররাও তখন বিক্রি করতে পারবে। দেখেন কত মোটা মোটা হয়ে গিয়েছে, আর অনেকটা কেটে আমি ব্যাপার দিয়ে দিয়েছি, পুরো লাউ গাছ পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এই পেয়ারা গাছটা করবো, করাই হচ্ছে না, কাঠিন করতেই হবে। তো দেখেন আজকে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।